বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো আজকে সানডেতে সারাদিন কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে গেছি, চা ফা খাওয়া হয়ে গেছে, সকালে টিফিনও করেছি আজকে, সেটা অফ ক্যামেরাতে, মানে ক্যামেরা অন করা হয়নি, তার জন্য আই এম সো সরি, তোমাদেরকে দেখাতে পারিনি। তো পুরো দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ভিডিওটা। তো চলো আবার পরে আসছি। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে অফ ক্যামেরায় সমস্ত কাজ করেছি আর রান্না করেছি। আজকে বাড়িতে দেশি মুরগি হয়েছে, সানডে স্পেশাল, কিছু তো স্পেশাল হোনা চাইয়ে না। তো আজকে হচ্ছে সানডে স্পেশাল, দেশি মুরগি রান্না হয়েছে। আর হচ্ছে আমি রান্না করেছি কিন্তু কোনোরকম ভিডিও বানাইনি, কারণ আমার চ্যানেলে এত রান্না বান্না আমি শেয়ার করে ফেলি, মাঝে মধ্যে মনে হয় আমার হয়তো মানে কুকিংয়ের চ্যানেল, ঠিক আছে, ওর জন্য আমি আর দেখাইনি। আর একই চিকেন রান্না কি আর দেখাবো। তো এই দেখো এখন বাজে 3:30, এখন আমি স্নান করে এসেছি। আর আজকে শ্যাম্পু করেছি, ওর জন্য স্নান করতে অনেকটা টাইম লেগে গেছে, এখনও চুল দিয়ে দেখো জল পড়ছে। তো যাই হোক, এখন করব খাওয়া দাওয়া, কিন্তু জানো তো একটু খিদে পাচ্ছে না। কালকের খিচুড়ি ছিল, ওই খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম, তো ওর জন্য না মানে খিদে ফিদে বলে কিছু নেই। তো চলো, যখন খাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর কি করব আজকে, কোনো প্ল্যান নেই, কিছু নেই, একা একা বোরিং লাগছে, কি দেখাবো তোমাদের সঙ্গে, মাঝে মধ্যে নিজেই কনফিউজড হয়ে যাই, তার জন্য মাঝে মধ্যে ভিডিও করাই বন্ধ করে দিই। তো যাই হোক, চলো আবার পরে আসছি। বন্ধুরা, আমরা সবাই মিলে খেতে বসেছি এখানটায়, মা এদিকে, ঠাকুরদা ওইখানে, ঠাম্মা এখানে, আর আমি এখানে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি। হ্যাঁ, তোমাদেরকে আজকে আমি অনেক কিছু শেয়ার করব, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখছো যে এই সর্ষে গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম রোদে একদম ঝুরঝুরে করে শুকিয়ে দেন তারপরে এই যে যেই গাড়িটা আসছে, তো এই গাড়িটাতে করেই কিন্তু এই সর্ষেগুলো মানে বার করা হবে, মানে ভাঙানো বলে, সর্ষে গাছ থেকে সর্ষে বার করবে। তো দেখো কত সুন্দর লাগছে। তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখো। আর আমি কিন্তু ভয়েস ওভারটা একটু ছাদে বসে দিচ্ছি, হয়তো বাইরের আওয়াজ আসছে, তোমাদের শুনতে অসুবিধা হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু এই মেশিনটার মধ্যে যেই ওই যে ওখান থেকে ঢোকাচ্ছে না একটা বক্স মতন, তো এখানে কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর এখান থেকে কিন্তু ভালো করে মেশিনের মধ্যে গিয়ে মিক্সিংয়ের মতো, মানে মিক্সিং মেশিন যেরকম হয় না, মিক্সার মেশিনগুলো, এর ভেতরে এরকম মিক্সিং হয়ে পুরো মানে সর্ষেটা বেরিয়ে যায়। আর যেই ছিলকাগুলো থাকে মানে খোসাগুলো থাকে, ওগুলো কিন্তু ওইদিকে দেখো উড়ে পড়ে যাচ্ছে, ওরকমভাবে ওড়ে। আর এখানে দেখো কতটা সুন্দর এই যে সর্ষেগুলো বার হচ্ছে, এখানেও কিন্তু তোমার মানে এই যে যেই ডাস্টগুলো মানে নোংরাগুলো থাকছে গাছগুলো, সেগুলো কিন্তু মানে আটকে যায় আর একদম শুধু সর্ষেটাই ওর মধ্যে পড়ে। আর এটা দেখতে এতটা সুন্দর লাগছে, দেখো তোমরা খোসাগুলো কি করে বেরিয়ে যাচ্ছে, মানে দারুণ দেখতে লাগে। আর এটা কিন্তু আমিও যেহেতু প্রথমবার দেখলাম, তাই আমারও খুব মানে ভালো লাগছে। আমি দূর থেকে দেখেছি যে এরকম মেশিনে করে এখন ধান মানে ভাঙায়, সর্ষে ভাঙায়, আর আগের মতন কষ্ট করতে হয় না। কিন্তু আমি যখন সামনে থেকে দেখলাম না, আমারও খুব ভালো লাগছিল। আর এরকম একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারবো, এটা আমিও ভাবতে পারিনি, জানো তো, আমারও ভীষণ বেশ মানে খুব ভালো লাগছিল। আর এইদিকে দেখো কতটা বেশি ডাস্ট হয়ে গেছে এখন, মানে ডাস্ট মানে কি, ওই সর্ষে গাছের যেই খোসাগুলো, তারপরে গাছটা সব কিছুই কিন্তু এখানে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এদিকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই মেশিনটার তোমাদের আওয়াজ জাস্ট তোমাদেরকে আমি শোনাবো, তো তোমরা শুনলে তো মানে তোমাদের কানে হয়তো হেডফোন থাকলে তোমাদের কানটাই খারাপ হয়ে যাবে, যার জন্য কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে না বন্ধুরা, বলো তোমাদের কার কার আমার এই সমস্ত ভিডিও দেখতে কার কার ভালো লাগে, একটু অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো অনেকেই জানে না যে কীরকমভাবে এগুলো বের হয়, কি করে বার করা হয়। যেমন সঙ্গীতা আমাকে বলেছিল, দিদি সর্ষেগুলো কি করে বার করা হয়, তো তার জন্য কিন্তু আমার না এই ভিডিওটা করতে ভীষণ আনন্দ লাগছিল, যে আমি আজকে এরকম একটা লাকি পার্সন, যে আজকে তোমাদের সাথে এরকমই একটা দৃশ্য শেয়ার করতে পারছি। তো দেখো এখানে পুরো কিন্তু মানে কি বলবো,
মানে একদম ক্লিন যেটা হয় না সর্ষেগুলো, এখানে কিন্তু বস্তা রাখা রয়েছে, এই বস্তার মধ্যেই কিন্তু সর্ষেগুলো পড়ছে। তো তোমরা জাস্ট একটু এটার আওয়াজটা শুনবে, তোমাদের কেমন লাগে তোমরাও একটু মানে প্র্যাকটিক্যাল ফিলিংসটা নাও, ঠিক আছে? তোমাদের কেমন লাগে তোমরাও একটু শোনো। কি বন্ধুরা, তোমাদের কানে লাগলো তো? হ্যাঁ, জানো তো এখানে যারা কাজ করে না তারা কিন্তু এই সাউন্ডের মধ্যে সারা দিন পরিশ্রম করে। তার মানে ভাবো কতটা কষ্ট করে। কিন্তু জানো তো যারা চাষি তাদের যখন ফলন ফলে মানে ফলন ওঠে আর এরকম সুন্দর ফলন হয়, তখন কিন্তু চাষিদের খুব আনন্দ হয়। মানে সারা মাস পরিশ্রম করে কষ্ট করে একটু একটু করে যত্ন করে গাছ থেকে ফল ফলানো অতটাও সোজা না, অনেক কষ্ট আর অনেক পরিশ্রম লাগে তার পেছনে। কিন্তু যখন এই ফলনটা উঠে যায় না, তখন চাষিদের মুখের হাসি মানে সেটাই তাদের সবথেকে জয়ের ব্যাপার, মানে সবথেকে সাকসেসফুল হয়ে যায়, আর কোনো কষ্ট থাকে না। তো এই দেখো মাঠের পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখালাম, কিভাবে সর্ষে বার করা হয় সমস্ত কিছু। আর এদিকে দেখো মানে মাঠে কিন্তু আরও একটা জিনিস হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো এই মানে ফুল কি করে তোলা হয় সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা তো এই ফুলগুলোকে চেরি ফুল বলি, তোমরা কে কী ফুল বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে এই কাকুটাকে দেখেছো, এই জমিটা কিন্তু ওনার। তো ওনাকেই বললাম কাকু একটু ফাঁকা করো, এই ফুলগুলো ভিডিও করো। এই দেখো এখানে কিন্তু এই ফুলগুলো তুলেছে, এগুলোকে কিন্তু চেরি ফুল বলে। এখন কিরকম দাম যাচ্ছে? ভালো দাম যাচ্ছে এখন 40 টাকা। 40 টাকা? তো এই দেখো এই ফুলগুলো দিয়ে কিন্তু তোমরা যেই পুজো দাও না, তো এখানেই কিন্তু চাষ হয়। এটা হচ্ছে ক্ষেত, এই যে এখনো তো অনেক ফুল রয়েছে, তুলতে হবে তো। এখনো তুলে পারিনি, এখনো অনেক ফুল রয়েছে। তুমি একাই তোলো? না, ভেতরে আছে, দেখাই যাচ্ছে না বাবা। তো এই গাছগুলো কিন্তু পুরো একটা মানুষেরই হাইট প্রায়, দেখো কতটা উঁচু, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো আমি ভিডিও করছি বলে কি খুশি। ফুল তুলছো তোমরা? ওই ফুল তো তুলছো না, তোমার মা তুলছে। তোলো তোলো ফুল তোলো, হ্যাঁ লজ্জা পায়। তো এই দেখো এখানে কিন্তু ফুল তোলা হচ্ছে, এই দেখো বালতি ভর্তি ফুল, কি সুন্দর দেখতে লাগছে। আর ওই দিকে সরষে ছাড়ছে আর এখানে ফুল তুলছে। তুলে পারবে আজকে সব এত? অনেক বড় বড় গাছ হয়েছে। হ্যাঁ ওই পাশ দিয়ে কাকু বলছি কি ওইদিকে ফুল তুলছে। আমি বলছি কোন দিকে? বলে ওই তো ওইদিকে সামনে যা। ও কি করছে? দোপাটি ফুল তুলছে? দেখি। এই দেখো এইগুলো ফুল গাছ ছিল, এইগুলো কিন্তু মরে গেছে, মানে কেটে ফেলা হয়েছে। আর এইদিকে দেখো এও দোপাটি ফুল তুলছে। কিরে ফুল তুলছিস? এই দেখো কি সুন্দর ফুল, এগুলো সব বিক্রি করা হয়। আমার পেছন পেছন আসছে। তুইও তোল ফুল তোল। টাকলু হয়েছিস কেন? এ বাবা খুব খারাপ করেছে তো মা। তো দেখো মাঠে সন্ধ্যা হয়ে গেছে, ওইদিকে তো এখনো ঝাড়ছে, তোমাদের দেখালাম কিভাবে ঝাড়তে হয়। তো এখন আমি বাড়ি যাব, তো আবার অন্য কিছু দেখাবো পরের ভিডিওতে। তুলে পারবি এত? এক গামলা? আর বাকি ফুলগুলো কি ফেলে দিবি? এই বাকি ফুলগুলো কি করবি? পরের দিন তো ঝরে যাবে।
বন্ধুরা, আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভিডিওটাকে বড় করব না, তার জন্য কিন্তু এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবে। তোমাদের কমেন্ট পেলে তাহলে আমি আরও মানে উৎসাহ পাই যে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। ভীষণ ভালো লাগে তোমাদের সাথে এই সমস্ত শেয়ার করতে পেরে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।